সূরাতুল ফাতিহার অর্থ কি, কিভাবে আমরা আল্লাহর সাথে কথা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরপরে আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। কার সাথে বলছি? আল্লাহর সাথে। এইখানে আমি আল্লাহকে কয়েকটি বিষয় স্বেচ্ছায় নিজ উদ্যোগে আমি আল্লাহর কাছে কমিটমেন্ট দিচ্ছি। আমি আল্লাহর কাছে বলছি, আপনি আমাকে সৃষ্টি করছেন। কি করছেন? সৃষ্টি করছেন। এবং সকল প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার কে? আল্লাহ। পৃথিবীর সমস্ত ব্যক্তি, আমি সকলেই বলছি, প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার কে? আল্লাহ। কেন? কারণ আপনি মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যা কিছু পৃথিবীতে আছে সব কিছু আপনি কার কল্যাণের জন্য সৃষ্টি করছেন? মানুষের কল্যাণের জন্য আপনি সৃষ্টি করছেন। এবং পৃথিবীতে যত সৃষ্টি আছে, মাখলুক আছে, সকল সৃষ্টির চাইতে আপনি মানুষকে সর্বাধিক মর্যাদা আপনি দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদা আল্লাহ পাক কাদেরকে দিয়েছেন? মানুষদেরকে। পৃথিবীতে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, আল্লাহ সকল সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বলা হয় মানুষকে। এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। এরপরে আপনাকে আমাকে সুখী সমৃদ্ধ প্রগতিশীল ভাবে চলার জন্য আল্লাহ পাক জ্ঞানের উৎস কোরআন সুন্নাহ কমন সেন্স আকল বিবেক এগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন নিয়ামত স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ। এরপরে আমি বলছি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারি দিনের সর্বময় ক্ষমতার অধিকারী। বিচারি দিনের সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। এটা আমি নামাজের সজ্ঞানে স্বইচ্ছায় কার সাথে বলছি? আল্লাহর সাথে বলছি যে কিয়ামতের ময়দানে একজন মানুষ আরেকজন মানুষকে সুপারিশ করবে, নবী তার উম্মতদেরকে সুপারিশ করবে, কিন্তু কিয়ামতের ময়দানে সর্বাধিক ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনে পীর বুজুর্গ আলেম ওলামা মাশায়েখ নবী রাসূল সাহাবী সবার চাইতে ক্ষমতাদার একজন, তিনি আমার আল্লাহ। যিনি বিচার করে বিচারক, যিনি বাদশাহের বাদশাহ, যিনি রাজার বড় রাজা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি হলো সর্বশ্রেষ্ঠ বিচারক। এজন্য বলছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের সর্বময় ক্ষমতার অধিকারী। এভাবে আমি আল্লাহর কাছে প্রথম 3টি আয়াত প্রশংসামূলক ভাবে আল্লাহর কাছে আমি সজ্ঞানে বলছি।